আপনি ধরেন লিসেনিং একদমই কিছুই বুঝতে পারেন নাই, এগুলো আপনি গইস। এই গইস হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। গইস দ্বারা প্রশ্ন করলে আপনাকে চলমান কাল দ্বারা উত্তর দিতে হবে। এই হ্যাঁ কথাটা হচ্ছে আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসন্ন পরীক্ষাকে কেন্দ্র করে হয়তো আপনারা অনেক দুশ্চিন্তায় আছেন। সত্যিই অনেক দুশ্চিন্তার, কারণ এত এত কম্পিটিশনের মধ্যে স্মার্ট একটা রেজাল্ট করতে হবে। তা না হলে আপনাকে আরও একটা বছর অপেক্ষা করতে হবে। ইউবিটি এবং সিবিটি পরীক্ষা লিসেনিং এবং রিডিং এই দুইটা অংশে সম্পূর্ণ করা হয়। এই দুই অংশের গুরুত্বপূর্ণ বিষয়বস্তু নির্ভুলভাবে উত্তর দেওয়ার টেকনিক নিয়ে আলোচনা করব। সর্বোচ্চ মনোযোগ দিয়ে ভিডিওটি দেখুন। আশা করি আপনার দুশ্চিন্তার থাকবে না, বরং ফুরফুরে মেজাজে পরীক্ষার হলে যেতে পারবেন। চলুন শুরু করা যাক। লিসেনিং প্রশ্ন সমাধানের সময় প্রথমে চারটা অপশন আপনাকে ভালো মতো পড়তে হবে, অর্থাৎ এই প্রশ্নে যে চারটে অপশন থাকবে সেই চারটে অপশন আপনাকে মনোযোগ সহকারে দেখে নিতে হবে। এরপর প্রশ্ন মনোযোগ দিয়ে শুনতে হবে। লিসেনিং প্রশ্ন প্লে একবারই করা যাবে এবং তা পরপর দুইবার শোনা যাবে, অর্থাৎ এই লিসেনিং প্রশ্নটি কেবলমাত্র আপনি একবারই প্লে করতে পারবেন এবং তা স্বয়ংক্রিয়ভাবে দুইবার শোনা যাবে। যদি কোনো কারণে প্রশ্ন বুঝতে না পারেন, তবে প্রশ্নের ডব্লিউএইচ কোশ্চেন এবং বাক্যের এন্ডিং কী ধরনের গ্রামার আছে তার উপর নির্ভর করে উত্তর দিতে হবে। অর্থাৎ ধরেন আপনি কোনো কারণে প্রশ্ন বুঝতে পারেননি, সেক্ষেত্রে আপনাকে প্রশ্নের ডব্লিউএইচ কোশ্চেন এবং বাক্যের এন্ডিংয়ে যে গ্রামার আছে সেইটি ধরেই অ্যান্সার করতে হবে। সেক্ষেত্রেও অ্যান্সার সঠিক হবে ইনশাল্লাহ। আসুন নিচের প্রশ্নটি ডব্লিউএইচ কোশ্চেন ছাড়া শুধুমাত্র গ্রামার দিয়ে সমাধান করি, তারপরে আবার ডব্লিউএইচ কোশ্চেন এবং গ্রামার এই দুইটা দিয়ে সমাধান করব। ধরেন এটা একটা লিসেনিং প্রশ্ন। আপনাকে লিসেনিংয়ে বলা হইলো যে অঞ্জবোথা অঞ্জনুল হাগি সিজা খ্যাসম নিক্কা, কখন থেকে গাড়ি পরিচালনা বা গাড়ি চালানো শুরু করেছিলেন। আপনি ধরেন লিসেনিং একদমই কিছুই বুঝতে পারেন নাই, এইগুলো আপনি কিচ্ছু বুঝতে পারেন নাই। শুধুমাত্র আপনি এই লিসেনিংয়ের লাস্টে যে গ্রামারটুকু ছিল যে হ্যাসম নিক্কা, এইটুকু আপনি বুঝতে পারছেন। যদি আপনি এইটুকু বুঝতে পারেন সেক্ষেত্রেও আপনি এই যথাযথ উত্তর বার করতে পারবেন, উত্তর আপনি দিতে পারবেন। এখন আমাদের লক্ষ্য করতে হবে লাস্টে যে আমাদের গ্রামার এন্ডিং গ্রামার ছিল, এই গ্রামারটা কোন টেন্সের উপরে নির্ভর করতেছে, এটা কোন কালের উপরে আছে। এই হ্যাত আমরা যদি দেখি, হ্যাত আমরা জানি যে এটা হচ্ছে অতীতকাল, কারণ আত অত ইয়ত এবং হ্যাত এটা হচ্ছে অতীতকাল নির্দেশ করে। অতীতকাল আমাদের প্রশ্ন যেহেতু অতীতকাল দিয়ে করা হয়েছে, সেক্ষেত্রে আমাদের অ্যান্সার কিন্তু অতীতকাল দিয়ে দিতে হবে। আমরা ভবিষ্যৎকাল বা বর্তমানকাল দিলে আমাদের উত্তর ভুল হবে। সেক্ষেত্রে আমরা যদি অপশনে যাই দেখি, দেখেন প্রথম অপশনে বলছে যে ই সিগান খল্লিয়াইও, অর্থাৎ 2 ঘন্টা সময় লাগে। এখন এই যে 2 ঘন্টা লাগে, এটার গ্রামারটা দেখেন যে এন্ডিং যেখানে আছে ইয়াইও। আমরা জানি ইয়াইও আয়ো অয়ো ইয়ো এবং হেয়ো বর্তমানকাল নির্দেশ করে, বর্তমানকাল। তো সেক্ষেত্রে প্রথম অ্যান্সারটা কিন্তু আমাদের ভুল, কারণ আমাদের দরকার অতীতকালের কি আছে কোনটা ওইটা। এখন আমরা যদি 2 নম্বর অপশনটা দেখি, দেখেন 2 নম্বর অপশনটায় বলছে যে সমু সালতে বুথাইও, অর্থাৎ 20 বছর সময় থেকে, 20 বছর সময় থেকে। এই যে এখানে যে থেকে কথাটা যুক্ত করা হয়েছে, এই থেকে কোনো সালের সাথে, যদি কোনো সালের সাথে থেকে কথাটা থাকে, তাহলে ওই শেষ সালটা অতীতকাল হয়ে যায়। যেমন আপনাকে বলা হলো আপনি ভাষা শিখতেছেন কত সাল থেকে, আপনি বললেন যে 21 সাল থেকে। 21 সাল থেকে, এটা যেহেতু 24 সাল চলতেছে, আপনি বললেন আপনি 21 সাল থেকে শিখতেছেন, সেক্ষেত্রে কি 21 সাল অতীত হয়ে গেছে না? একদম হুবহু সেম টু সেম এই 20 সাল অতীতকাল হয়ে গেছে। এইটা আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত যে অতীতকাল দরকার আমরা কিন্তু পাইছি। এই 2 নম্বর অপশনটা হচ্ছে অতীতকালে। এখন এই 3 নম্বর অপশনটা আমরা দেখি, এখানে বলছে নেইল বুথ সিজা খাইও, অর্থাৎ আগামীকাল থেকে শুরু করব। আমরা জানি নেইল নেইল কথাটাই হচ্ছে ভবিষ্যৎকাল, নেইল কথাটা হচ্ছে ভবিষ্যৎকাল। তাইলে এটা তো আমাদের আর দেখার কোনো প্রয়োজন পড়ে না, প্রোটোকল পড়ার প্রয়োজন পড়ে না, যেহেতু নেইল আছে। এখন 4 নম্বর অপশনটা যদি দেখেন, বলছে যে ইউল দুশিয়ে জমশিমুল মগাইও, অর্থাৎ 12টার সময় বা 12টায় দুপুরের খাবার খাই। এই অয়ও আমরা জানি এটা এটা হচ্ছে বর্তমানকাল। তাইলে এটাও আমাদের হবে না, 4ও হবে না, 4 হবে না, 3 হবে না, তাহলে উত্তর কি আমাদের 2। আমরা কিন্তু আমাদের যথাযথ উত্তর পাইলাম যে 2 নম্বর হচ্ছে আমাদের উত্তর। এখন এই সেম প্রশ্নটা, এই প্রশ্নটাই যদি আমরা ডব্লিউএইচ কোশ্চেন এবং গ্রামার দিয়ে দেখি, তাহলে কিভাবে করব চলুন দেখা যাক। এখানে ধরেন আপনি কিচ্ছু বোঝেন না, আপনি ডব্লিউএইচ কোশ্চেন জানেন,
আপনি জানেন এই যে যে অঞ্জে, অঞ্জে মানে কখন, এটা হচ্ছে সময়। এই অঞ্জে যদি থাকে তাহলে সময় বা কাল দ্বারা উত্তর দিতে হবে। এবং গ্রামারটা আপনি জানেন যে হ্যাস্যম নিক্কা, এটা হচ্ছে অতীতকাল নির্দেশ করে। সেক্ষেত্রে আপনার ওই যে আপনার তো আগের ফর্মুলাটা দেখছেন যে অতীতকাল দিয়ে অতীতকালের ইয়ে দিতে হবে। এখন আমরা যদি এই অঞ্জে দিয়ে আমরা যদি ডব্লিউএস কোশ্চেন দিয়ে এটার সমাধান করতে যাই, ডব্লিউএস কোশ্চেন আর গ্রামার দিয়ে দেখি তাতে কি হয়। আমরা যদি প্রথম অপশনটা দেখি, দেখেন এখানে বলা হয়েছে ই সিগান খল্লিয়াইয়, অর্থাৎ 2 ঘন্টা সময় লাগে। এই বর্তমান কাল যেহেতু আছে এটা কিন্তু আমাদের বাদ, তারপরে এই যে অঞ্জের সাথে কিন্তু এই যে সময় 2 ঘন্টা সময়, এই অঞ্জে এটা সময় বা কাল দ্বারা উত্তর হবে। এই অঞ্জের সাথে কিন্তু এই ই সিগান এই কথাটা কিন্তু পরিপূর্ণভাবে গেছে। এরপরে দেখেন বলছে সমু সালতে বুথয়, অর্থাৎ 20 সাল থেকে 20 বছর, মানে 20 বছর সময় থেকে। সেক্ষেত্রে এই অঞ্জের সাথে এটার সাথে একটা পরস্পর মিল আছে। এবার অঞ্জের সাথে দেখি নেইল, নেইল আছে কিনা, নেইল আগামীকাল, এটাও একটা সময়, এটার সাথে মিল আছে। অঞ্জের সাথে দেখেন ইউল দোষী, এটাও মিল আছে ডব্লিউএস কোশ্চেনের সাথে। তাহলে এইটা হচ্ছে আমাদের স্পেসিফিকভাবে আমাদের দরকার ছিল কি, ডব্লিউএস কোশ্চেনও থাকতে হবে, সাথে সাথে আমাদের গ্রামারও সম্পূর্ণভাবে মিল থাকতে হবে। এখন আমরা কিন্তু এটা আমরা জানি যে 20 সাল, 20 সাল তেবুথ, মানে 20 বছর বয়স থেকে 20 বছর সময় থেকে, এই কথাটা হচ্ছে অতীতকাল। 20 বছর সময় থেকে এই কথাটাই অতীতকাল, আবার এইটাই হচ্ছে সময় বা কাল। তাহলে এটা আমাদের আমাদের ডব্লিউএস কোশ্চেনের সাথে পুরোপুরি মিলছে, এবং গ্রামারের সাথেও আমাদের এইটা কিন্তু পুরোপুরি গেল, অর্থাৎ এটা আমাদের কাঙ্ক্ষিত উত্তর। আমরা এইভাবে সেম এইভাবেই বা সহজেই আমরা অ্যান্সার করতে পারি। চলুন দেখা যাক এরপরে কি আছে। এরপরে যদি দেখি, দেখেন এখানে বলা আছে যে নেগেটিভ ভার্সেস পজিটিভ। এই নেগেটিভ পজিটিভ এটা আপনার বুঝে অ্যান্সার করতে হবে। আপনি নেগেটিভ পজিটিভ অ্যান্সার দিতে পারবেন না। নেগেটিভ পজিটিভ সমান সমান কাটা। আপনি পজিটিভ নেগেটিভ অ্যান্সার করতে পারবেন না, সেক্ষেত্রেও কাটা। হয় আপনাকে নেগেটিভ নেগেটিভ করতে হবে, তা হয় আপনাকে পজিটিভ পজিটিভ করতে হবে। যদি আপনি এটা করেন সেক্ষেত্রে আপনি অ্যান্সার মিলে যাবে। এখন যদি আমরা এই প্রশ্নটা দেখি, এটা ধরেন একটা লিসেনিং প্রশ্ন। এখানে বলা আছে যে হানগুক সারামিম নিক্কা, কোরিয়ান মানুষ কি, আপনি কোরিয়ান মানুষ কি, এখানে বলা হইল। এখন অপশনে চলে যায়, দেখি যে প্রথম অপশনে বলছে আনিয়াইও, মানে না না, হানগুক সারামি অপশন দা, কোরিয়ান মানুষ নাই, এই অপটা নাই। তাহলে আমাদের প্রশ্ন করা হলো যে আপনি কি কোরিয়ান মানুষ, আপনি বললেন না না কোরিয়ান মানুষ নাই। যদি আপনি এটা বললেন তাহলে আপনাকে নিশ্চয়ই ওরা পাগল বলবে যে আপনি তো একটা পাগল। তাহলে তাই যদি হয় তাহলে এটা আমাদের কাটা, কারণ এটা কথাই হয় নাই। এরপরে 2 নম্বর অপশনটা দেখেন, বলা আছে যে আনিয়াইও হানগুক সারাম ইসমনিদা, না কোরিয়ান মানুষ আছে, ওই আগেরটার মতো এক আর দুই একই রকম ভাবে, একটাই নাই একটাই আছে। তাহলে এইটাও যদি আমরা বলি আমাদের বলবে নিশ্চয় পাগল হয়েছে, তাহলে এটাও আমাদের কাটা। এখন 3 নম্বরটা দেখেন, 3 নম্বরটা বলা হয়েছে নে, হ্যাঁ, হানগুক সারামি আনেমনিদা, হ্যাঁ কোরিয়ান মানুষ না। তাহলে এই যে হ্যাঁ, এই হ্যাঁ কথাটা হচ্ছে পজিটিভ, হ্যাঁ হচ্ছে পজিটিভ। এবং লাস্টে আছে দেখেন, লাস্টে বলছে যে আনিমনিদা, এই আনিমনিদাটা কি নেগেটিভ, নেগেটিভ। তাহলে আমাদের ইয়ে ছিল কি পজিটিভ নেগেটিভ সমান সমান কাটা। তাহলে আমাদের উত্তর এটাও হবে না, কারণ পজিটিভ নেগেটিভ আমাদের উত্তর হবে না। আমাদের হয় হইতে হবে পজিটিভ পজিটিভ, না হয় নেগেটিভ নেগেটিভ। আচ্ছা 4 নম্বর অপশনটা যদি আমরা দেখি, দেখেন বলছে আনিয়াইও হানগুক সারামি আনিমনিদা, অর্থাৎ না না কোরিয়ান মানুষ না। তাহলে এই যে না আনিও না, এটা হচ্ছে কি নেগেটিভ। এবং লাস্টে আছে আনিমনিদা, এই আনিমনিদা কি নেগেটিভ, অর্থাৎ এই আনিমনিদা এটা এটা হচ্ছে নেগেটিভ, অর্থাৎ নেগেটিভ নেগেটিভ উত্তর হবে সমান সমান। তাহলে আমাদের কাঙ্ক্ষিত উত্তর কিন্তু আমরা পাইলাম যে 4 নম্বর হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। তো পজিটিভ নেগেটিভ উত্তরগুলো আপনারা এইভাবেই একটু একটু ঠান্ডাভাবে ঠান্ডা মাথায় দেওয়ার চেষ্টা করবেন, যাতে ভুলভাল না হয়ে যায়। ভাই 5টা মার্ক অনেক অনেক বড় একটা ব্যাপার, বিশেষ করে ইপিএসে। প্রশ্ন বোঝার জন্য ডব্লিউএস কোশ্চেন অত্যন্ত জরুরি। এই ডব্লিউএস কোশ্চেন আপনাকে অবশ্যই জানতে হবে। 1 নম্বর আছে অদি। অদি হচ্ছে কোথায়, অদি দিয়ে প্রশ্ন করলে আপনাকে স্থান দ্বারা উত্তর দিতে হবে। 2 নম্বরে গইস,
এই গোইজ হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। গোইজ দ্বারা প্রশ্ন করলে আপনাকে চলমান কাল দ্বারা উত্তর দিতে হবে। 3 নম্বরে গেট। গেট হচ্ছে ভবিষ্যৎকালের অনুমান করা বোঝায়। গেট দ্বারা প্রশ্ন করলে আপনাকে ভবিষ্যৎকাল দ্বারা উত্তর দিতে হবে, কিন্তু গেটের আগে যদি অযুক্ত করা হয় সেক্ষেত্রে এটা অতীতকাল প্রকাশ করবে। একটু মনে রাখার চেষ্টা করবেন। 4 নম্বরে অনজে। অনজে হচ্ছে কখন। অনজে দ্বারা প্রশ্ন করলে আপনাকে সময় বা কাল দ্বারা উত্তর দিতে হবে। 5 নম্বরে অলমা বা ওয়ান, দাম বোঝায়। অলমা বা ওয়ান দ্বারা প্রশ্ন করলে আপনাকে মূল্য দ্বারা উত্তর দিতে হবে। 6 নম্বরে মিয়ৎসি। মিয়ৎসি হচ্ছে সময় বোঝায়। মিয়ৎসি দ্বারা প্রশ্ন করলে আপনাকে সময় দ্বারা উত্তর দিতে হবে। 7 নম্বর নুগা বা নুগু। এটা অর্থ হচ্ছে কে। এই নুগা বা নুগু দিয়ে প্রশ্ন করলে আপনাকে ব্যক্তির নাম বা পরিচয় দ্বারা উত্তর দিতে হবে। 8 নম্বরে মিয়ত হচ্ছে কত। এই মিয়ত দিয়ে প্রশ্ন করলে আপনাকে সংখ্যা বা একক দ্বারা উত্তর দিতে হবে। 9 নম্বরে ওয়ে। ওয়ে হচ্ছে কেন। এই ওয়ে দ্বারা প্রশ্ন করলে আপনাকে কারণ দ্বারা উত্তর দিতে হবে। 10 নম্বরে অনুনারা, কোন দেশ। এই অনুনারা দিয়ে প্রশ্ন করলে আপনাকে দেশের নাম দ্বারা উত্তর দিতে হবে। 11 নম্বর অত্যহ হচ্ছে কিভাবে। এই অত্যহ দ্বারা প্রশ্ন করলে আপনাকে সমাধান বা উপায় দ্বারা অ্যান্সার করতে হবে। 12 নম্বরে অত্যন। অত্যন হচ্ছে কোন। এই অত্যন দ্বারা প্রশ্ন করলে ধরন দ্বারা উত্তর দিতে হবে। 13 নম্বর বু বা বুয়ত, অর্থ কি। এই বু বা বুয়ত দ্বারা প্রশ্ন করলে আপনাকে বস্তুর নাম বা পরিচয় দ্বারা উত্তর দিতে হবে। 14 নম্বর জিগপ, অর্থ পেশা। এই জিগপ দ্বারা প্রশ্ন করলে আপনাকে কোনো একটা কাজ দ্বারা অ্যান্সার করতে হবে। 15 নম্বর ভূষণীয় ইল, অর্থ কী বার বা কোন বার। এই ভূষণীয় ইল দ্বারা প্রশ্ন করলে আপনাকে বার দ্বারা উত্তর দিতে হবে। 16 নম্বর ভূষণীল, অর্থাৎ এই ভূষণীল দিয়ে প্রশ্ন করলে আপনাকে কাজ বা তারিখ দিয়ে উত্তর দিতে হবে। 17 নম্বরে দেখবেন অত্যেয়। অত্যেয় হচ্ছে কেমন। অত্যেয় দ্বারা প্রশ্ন করলে ভালো বা খারাপ দ্বারা উত্তর দিতে হবে। 18 নম্বরে শিরয়, অপছন্দ। এই শিরয় দ্বারা প্রশ্ন করলে আপনাকে নেগেটিভ দ্বারা উত্তর দিতে হবে। 20 নম্বরে অত্যক্ষেত হয়েছে, অর্থাৎ বয়স কত। এই অত্যক্ষেত হয়েছে দ্বারা প্রশ্ন করলে আপনাকে সম্মানী ব্যক্তি বা মুরব্বীদের ক্ষেত্রে ব্যবহার করতে হবে। 21 নম্বরে অত্যক্ষে জিনেছেও, অর্থাৎ অতিবাহিত করা। এই অত্যক্ষে জিনেছেও দ্বারা প্রশ্ন করলে আপনাকে ভালো না খারাপ দ্বারা উত্তর দিতে হবে। 22 নম্বরে সুখামনিদা, অর্থাৎ অভিনন্দন। এই সুখামনিদা দ্বারা প্রশ্ন করলে আপনাকে ধন্যবাদ দ্বারা আনসার করতে হবে, অর্থাৎ খামসামনিদা, খুমাওয়াই অথবা খুমাপসমনিদা। 23 নম্বরে জয়সং হামনিদা, অর্থ দুঃখিত। এই জয়সং হামনিদা দিয়ে প্রশ্ন করলে আপনাকে খৈন সানায়ও বা খৈন সানুসমনিদা দিয়ে উত্তর দিতে হবে। 24 নম্বরে জামকান খিদারি সেও, অর্থ একটু অপেক্ষা করুন। এই জামকান খিদারি সেও দ্বারা প্রশ্ন করলে আপনাকে ডেকে দিন বা ফোন পরিবর্তন করে দিন দ্বারা অ্যান্সার করতে হবে। 25 নম্বরে আন্নেং হি খাসেও। এই আন্নেং হি খাসেও থাকলে আপনাকে নে আন্নেং হি খেসেও দ্বারা উত্তর দিতে হবে। বন্ধুরা, আমার এই ভিডিওটি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হলে আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে এবং ভিডিওটি লাইক কমেন্ট করে আমার চ্যানেলের সাথেই থাকবেন।